আমার ভাতিজা কানাডা বর্ডার ক্রস করে আমেরিকায় অ্যাসাইলাম ক্লেম করেছিল। ইতিমধ্যে তার 2025 এপ্রিল মাসে ফাইনাল হিয়ারিং এর ডেট চলে এসেছে। এদিকে একজন গ্রিন কার্ড হোল্ডার পাত্রীর সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের পর তার স্ট্যাটাস কোন ক্যাটাগরিতে চেঞ্জ হবে? আপনি বর্ডার ক্রস করে এসছেন আর আপনার স্ট্যাটাস নেই, আর আপনার যে ফিয়ন্সে তার এখনো গ্রিন কার্ড আছে, সিটিজেনশিপ নেই, ওই জন্য হয়তো কটা একটু প্রবলেম হতে পারে। আমি B1 B2 এর বিষয়ে এখানে আসছি। আমি অ্যাসাইলাম করতে পারবো বা চলে যেতে হবে দেশে, বা ভিসা চেঞ্জ করতে পারবো কিনা? যদি আপনার সত্যি ভয় আছে কি বাংলাদেশে আপনি ওয়াপাস যেতে পারবেন না, তাহলে আপনি 1 বছরের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারেন। এখানে একজন প্রশ্ন করেছেন, খালেদ সাহেব, খালিদ ইয়াসিন। সম্মানিত অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার ভাতিজা কানাডা বর্ডার ক্রস করে আমেরিকায় অ্যাসাইলাম ক্লেম করেছিল। ইতিমধ্যে তার 2025 এপ্রিল মাসে ফাইনাল হিয়ারিং এর ডেট চলে এসেছে। এদিকে একজন গ্রিন কার্ড হোল্ডার পাত্রীর সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের পর তার স্ট্যাটাস কোন ক্যাটাগরিতে চেঞ্জ হবে, বা নতুন কি কি হতে পারে? নতুন কোনো আপডেট আছে বিয়ের ক্ষেত্রে, এবং বিয়ের পরে কি কখনো কোনো ডিপোর্টেশনে কোনো ঝুঁকি থাকবে কিনা? ফার্স্ট কোয়েশ্চেনটা কি বললে স্যার আপনি? হচ্ছে উনি কানাডা বর্ডার দিয়ে এসে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন, এবং তারপর একজন গ্রিন কার্ড হোল্ডারের সাথে বিয়ে হয়েছে। এখন ওনার কি হতে পারে? এখন কি কোনো মানে ভয় পাচ্ছেন কোনো ডিপোর্টেশন অর্ডার হয়ে যেতে পারে কিনা? না, ভদ্রলোকের এপ্রিলে 25 এপ্রিলে তার হলো ফাইনাল হিয়ারিং। ইন বিটুইন দে গট ইনভলভ উইথ এ গ্রিন কার্ড হোল্ডার। একটা মেয়ের সঙ্গে তার হয়তো বা বিয়ের ইয়ে চলছে, বা বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি। তো ইন দ্যাট কেস হোয়াট উইল বি দ্য রেমেডি? তার কি পরে কি আবার তার সমস্যা হবে, ডিপোর্টেশন হবে, কিছু হবে নাকি না? হ্যাঁ, আমি বলবো আপনাকে ফার্স্টলি কংগ্রাচুলেশনস। সেকেন্ডলি আমি বলবো আপনি প্লিজ একটা লয়ারের কাছে গিয়ে এখন কনসাল্ট করুন। আপনার যদি হিয়ারিং আসছে তাহলে হাই টাইম আপনি একটা লয়ারের কাছে এখন গিয়ে কনসাল্ট করুন। আর এবং আপনার যে বিয়ে হচ্ছে, হয়তো লয়ার আপনাকে আরো একটু স্ট্র্যাটেজি দিতে পারবে যদি কিছু করা যায় কেসটা নিয়ে। জি। কেননা আপনি বর্ডার ক্রস করে এসছেন আর আপনার স্ট্যাটাস নেই, আর আপনার যে ফিয়ন্সে তার এখনো গ্রিন কার্ড আছে, সিটিজেনশিপ নেই, ওই জন্য হয়তো কটা একটু প্রবলেম হতে পারে। ওই জন্য আমি বলবো এখন আপনি আপনার একটা লয়ারের জি, কাছে গিয়ে ধন্যবাদ consult ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মিশিগান থেকে বলছি। আমার নাম হাসান। আমি B1 B2 এর বিষয়ে এখানে আসছি। আমি অ্যাসাইলাম করতে পারবো বা চলে যেতে হবে দেশে, বা ভিসা চেঞ্জ করতে পারবো কিনা? ধন্যবাদ। রঞ্জা, উনি হ্যাঁ, উনি B2 visa মিশিগানে নিয়ে আছেন, এসেছেন। B1 B2 তে ট্রাভেল ভিসাতে আসছেন। তো উনি বলছে উনি কি অ্যাসাইলাম করতে পারবে কিনা না। ডেফিনেটলি করতে পারেন, বাট তবেই করুন যখন যদি আপনার সত্যি ভয় আছে কি বাংলাদেশে আপনি ওয়াপাস যেতে পারবেন না, তাহলে আপনি 1 বছরের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারেন। বাট ইউজুয়ালি তো ওনাদের তো সাধারণত আমরা B1 B2 দেখি 6 মান্থের পারমিশন দেয়, স্টে পারমিট এখানে নাকি? হ্যাঁ, ইউজুয়ালি 6 মান্থ। ওটার এক্সটেনশন আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এক্সটেনশনের জন্য একটা রিজন হতে হবে, মানে মেডিকেল রিজন বা কিছু একটা হতে জি হবে। জি জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ। কে আছে পরবর্তী দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি ভাই, আমি সাদাত হোসাইন বলছি। জি, সাধু ভাই, আপনি আবার মানে একটু, ও আরেক সাদত ভাই, আচ্ছা ঠিক আছে, আমাদের আরেকজন সাদত ভাই একটু আগে কথা বলেছেন, এই জন্য বললাম। সাদু ভাই বলেন, কোথা থেকে ফোন করেছেন আপনি? জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি বলেন ভাই, কি করতে বলেন, বলেন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, আমি আন্ডার PhD উইন হয়েছি। এখন আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে। তো এখন আমাদের কি কোনো সমস্যা হতে পারে? আমরা তো এখনো গ্রিন কার্ডের অ্যাপ্লাই করতে পারিনি। রঞ্জা, I-360 বললেন ভাই? জি, I-360। I-360 বাবা কেস। হ্যালো হ্যালো। ভাই আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা রাঞ্জা, জি, উনি লাইনে বলছেন একটু যে সমস্যা। I-360 অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু গ্রিন কার্ডের জন্য এখনো অ্যাপ্লাই করেননি। ওনার কি কোনো ভয় আছে কিনা, যেহেতু উনি এখনো হ্যাঁ। গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি? হ্যাঁ, না, আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। ইউজুয়ালি 2 বছরের মধ্যে অ্যাপ্লাই করা উচিত।
আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই যত তাড়াতাড়ি করতে পারেন করুন। জি, ওকে, থ্যাংক ইউ। আমাদের ফেসবুকে আসছেন একজন নাহার জামান, আমি ইউএসএ এসেছি 2 মাসের বেশি হয়েছে, এখনো গ্রিন কার্ড পাইনি। এখন এই বিষয়ে আমার কি করণীয়? আমি কিভাবে এই বিষয়ে আপডেটেড থাকতে পারি? প্রবাবলি উনি হয়তোবা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসছেন, গ্রিন কার্ড পাননি এখনো, মানে ওয়েট করতেছেন। তো উনি বলছেন এই বিষয়ে ওনারা কি করতে পারে? আমি বুঝলাম না এক্স্যাক্টলি ব্যাপারটা। Okay. ওনার আচ্ছা, এখানে ওনার প্রশ্নটা হচ্ছে রঞ্জা, উনি সম্ভবত ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে এসেছেন, 2 মাস হলো। 2 মাস হয়ে গেছে, এখনো মেইলে গ্রিন কার্ড পাননি। উনি এখন কি করবেন? তো কোন ওনারা কি ওই গ্রিন কার্ডের ভিসাটা নিয়ে এসেছেন? কোন নিয়ে ইমিগ্রেন্ট এসছেন। ভিসা নিয়ে এসেছেন? হ্যাঁ, সেটা বলেন। হয়তোবা ইমিগ্রেন্ট ভিসা হতে পারে, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসছেন। আচ্ছা, ইমিগ্রেন্ট ভিসা হয়তো যদি গ্রিন কার্ডের একটা ভিসা হয়, যেটা মানে আপনাকে গ্রিন কার্ড আপনার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর ওটার জন্য আপনি একটা ভিসা পেয়েছেন এন্ট্রি করার জন্য, আচ্ছা, ওইটা যদি আপনার কেস হয় তাহলে আপনার গ্রিন কার্ড আসার কথা। আপনি একটু ফলো আপ করতে পারেন ইউএসসিআইএস কে ইমেল বা কল করে। বাট আপনি যদি কোন নর্মাল B1 B2 ভিসা এসছে এমনি করে তো গ্রিন কার্ড পেতে পারবেন না, আপনার একটা রিজন হতে হবে। আমার মনে হয় গ্রিন কার্ডের ভিসাটা নিয়ে এসছে। জি, হ্যাঁ, আমার মনে হয় আমি যদি একটু বলি রঞ্জা, আমাদের আসলে বেশ কয়েকজন আমাদের কাছে এসছেন এই ধরনের সমস্যা নিয়ে। ওনার মনে হচ্ছে উনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসছেন, তার মানে বাংলাদেশে ইন্টারভিউ দিয়ে উনি ভিসা পেয়েছেন, ইমিগ্রেন্ট ভিসা, স্পাউস হতে পারে, ছেলে মেয়ে হতে পারে। তো সেইভাবে এসে এখানে আসার পরে অনেকের 2-3 মাস হয়ে যায়, গ্রিন কার্ড হাতে পান না। আমরা অনেক সময় সাজেস্ট করি, আপনি যদি নিউ ইয়র্কে থেকে থাকেন তাহলে 26 ফেডারেল প্লাজায় কিন্তু আপনি একদিন সরাসরি ভোরে ভোরে চলে যাবেন, তারপর ওদেরকে বলবেন গ্রিন কার্ড এখনো পাননি। এটা একটা ব্যবস্থা হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।